আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো দেখতে পারতেছেন আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আজকে অনেকদিন ধরে হইতেছে। এই যে হচ্ছে আপনার সকালবেলা বৃষ্টি থাকলে দুপুরবেলা হচ্ছে আবার রোদ, আবার বিকালবেলা বৃষ্টি থাকলে রাতে আবার মানে এমন বাতাস থাকে। তো দেখেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ওই দিন। আমাদের উঠোনে অনেক পরিমাণে পানি জমে গেছে। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে এমন ধরনের ঝড় বৃষ্টি হয়েছে কিনা। তো দেখেন আমাদের উঠানে অনেক পরিমাণে পানি জমে গেছে। দেখেন আমাদের বাড়ির চারপাশে হচ্ছে অনেক পরিমাণে পানি জমে গেছে। তো আমরা যেহেতু পাহাড়ি অঞ্চলে থাকি, তো পাহাড় থেকে প্রচুর পরিমাণে পানি আমাদের এদিকে প্রবাহিত হয়। দেখেন অতিরিক্ত পানি, তারপর হচ্ছে বৃষ্টি। তো তার মাঝে হচ্ছে কি খাওয়া যায় সেটা ভাবতেছিলাম। তো ওই দিন হচ্ছে আমি ফুচকার আয়োজন করছি। তো ফুচকা রেডি করার জন্য হচ্ছে আমি এখানে দেখেন চটপটি মশলা নিচ্ছি, তারপর হচ্ছে ম্যাজিক মশলা নিচ্ছি। পেঁয়াজ ছিল না করে সেজন্য নিয়ে আসছি, আর হচ্ছে ফুচকা প্যাকেট নিয়ে আসছি। তারপর হচ্ছে মটর নিয়ে আসছি। তো প্রথমেই হচ্ছে মটরগুলা আমি ভিজায় রাখছিলাম 3 থেকে 4 ঘন্টা। ভিজায় হচ্ছে সিদ্ধ করে নিছিলাম। তারপরে হচ্ছে দেখেন এখানে আমি ফুচকা গুলা হচ্ছে রেডি করে নিব। তো সবগুলা ফুচকাই হচ্ছে এক এক করে ভেজে নিতেছি। এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা, সচরাচর সবাই কম বেশ জানেন। বাসায় হচ্ছে পুরোনো দিনের মতো বসে বসে ফুচকা রেডি করা লাগে না। তো আমি এক এক করে সবগুলা ফুচকাই হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু অনেক বৃষ্টি সেজন্য আমি আমার মাটির চুলায় হচ্ছে এই আয়োজনটা করতে পারি নাই, আমি গ্যাসের মধ্যেই আমার ফুল কাজ শেষ করছি। তো আমি হচ্ছে এখানে আমরা অনেকে মিলে ফুচকাগুলা খাবো সেজন্য একটু বেশি পরিমাণে হচ্ছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। সাথে হচ্ছে শুকনো মরিচও ভেজে নিচ্ছি, আর এখানে টক করার জন্য তেঁতুল ভিজাই নিতেছি। দেখেন আমি হচ্ছে মিষ্টি টক রেডি করব। তো টকটা হচ্ছে আমি ফুটেজ নিতে ভুলে গেছি। দেখেন টকটা হচ্ছে একটু গাঢ় গাঢ় করে নিছি এবং খেতে অনেকটা টেস্ট হয়েছে। আর আলু আর হচ্ছে মটর এগুলো হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিছি। আর হচ্ছে আমি এখানে দেখেন একদমই কুচি কুচি করে হচ্ছে এখানে শসা, তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ সবগুলা কেটে নিচ্ছি। আর এই আলুগুলা হচ্ছে আমি ভালো করে ম্যাশ করে নিতেছি। সবগুলো আলুই হচ্ছে আমি এইভাবে করে হচ্ছে ম্যাশ করে নিব। আপনারা বাসায় হচ্ছে ফুচকা রেডি করে খেতে পারেন আমি যেভাবে করতেছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে হচ্ছে পোড়ামরিচ, ডিম, লেবু, তারপর হচ্ছে কাঁচামরিচ আমি এখন দিয়ে দিছি হচ্ছে বিট লবণ, তারপর হচ্ছে একটু লবণ দিছি। এখন দিয়ে দিব হচ্ছে চটপটি মশলাটা। তো তারপর 2 প্যাকেট ম্যাজিক মশলা দিচ্ছি। চটপটির মশলা কিন্তু আমি পুরোটা দেই নাই, এখানে কম দিচ্ছি। আর ম্যাজিক মশলা হচ্ছে মাত্র 2 প্যাকেট দিচ্ছি। তো এগুলা ভালো করে মেখে নিব। তো এখন হচ্ছে সবগুলা মিশিয়ে নিতেছি। আপনারা বাসায় হচ্ছে এভাবে ফুচকা রেডি করে খেয়ে দেখতে পারেন কেমন হয়। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এগুলোর সাথে হচ্ছে এখন সবগুলা মশলা প্লাস হচ্ছে মেখে রাখা যে জিনিসগুলো ছিল এগুলা মিক্স করে নিতেছি। সবগুলো আমার মিক্স করা কমপ্লিট। এখন হচ্ছে ফুচকাগুলা আমি ফুচকার মধ্যে হচ্ছে ডাল এবং আলু যে মটরটা সেটা হচ্ছে ভালো করে দিয়ে দিতেছি এবং টক দিয়ে খেতে একদমই পারফেক্ট হয়ে গেছে।
তো এক এক করে হচ্ছে আমি সবগুলা ফুচকাই এভাবে রেডি করে ফেলতেছি। তো আপনারা যদি বাসায় ফুচকা রেডি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওই দিন ফুচকাটা ছিল অনেক টেস্ট আর খেতে অনেক মজা হয়েছে। আর আমি অনেকের আয়োজন করছি একসাথে, আমার স্টুডেন্ট ছিল প্লাস হচ্ছে আমরা নিজেরা ছিলাম, তো অনেকে ছিল। তো শেষ মুহূর্তে হচ্ছে ফুচকায় আমি এখানে ডিম দিয়ে দিতেছি, প্লাস হচ্ছে আমি একটু লেবু ম্যাশ করে দিতেছি। এই লেবুটা হচ্ছে এলাচ লেবু ছিল, এটা অনেক গ্রান ছিল, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো ওরা হচ্ছে খেয়ে ফেলছে। কেমন লাগছে তার অনুভূতিটা একটু দেখেন। কি রে ফুচকা কেমন হয়েছে? কেমন হয়েছে? শুধু টেস্টি হয়েছে? আর কি হয়েছে? আর কি হয়েছে? খেতে মজা হয়েছে? জাল হয়েছে না? দোকানের মতো হয়েছে না? না আরো বেশি মজা হয়েছে? ওরা হচ্ছে আমার স্টুডেন্ট, ওরা ক্লাস 1 আর হচ্ছে 2 ক্লাস 2 তে পড়ে। তো ওরা ওদের মতো করে খেয়ে ওদের অনুভূতি জানাইলো আর কি। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আমি আর আমার হাজবেন্ড হচ্ছে একসাথে আমরা খাইছিলাম। তো ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।